গতকাল গিয়েছিলাম বেলনা ইকো রিসোর্টে কেরানীগঞ্জে। এই যে আমি বাসে বসে আছি, আমি এক সাইডে সবসময় বসি কারণ আমি বাহিরের ভিউটা দেখতে খুবই পছন্দ করি। তো দেখতে দেখতে যাচ্ছিলাম, এই তো চলে আসলাম বনভোজনে চিরসবুজ মিত্রতার সংগঠন থেকে। এই সংগঠনটি খুবই সুন্দর, খুবই মার্জিত, রুচিশীল। তো এই যে আমরা এখনই ঢুকে পড়ব রিসোর্টের ভিতরে। খুব সুন্দর রিসোর্টটা, এত সুন্দর পরিবেশ ভিতরে। এই যে ঢুকে গেছি আমরা, মানে ঢুকেই মনটা ভালো হয়ে গেছে। তো নাস্তা খাওয়ার পরিবেশটাও আরও সুন্দর। এখানে আমরা বসে নাস্তা করছিলাম আর দেখছিলাম বাইরের পরিবেশ, সবাই বেশ হাসি খুশি। তো এই যে আমাদের নাস্তা চলে আসলো, কারণ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, অনেক ভোরে এসেছি। তো সবজি, পরোটা, ডিম ভাজা খুব মজা করে আমরা সবাই খেয়ে নিলাম। তো একসাথে খাওয়ার মজা তো আরও মজা। আর এটা হচ্ছে পিকনিক, বনভোজন মানেই হচ্ছে সবাই একসাথে খাওয়া, একসাথে গল্প করা, মজা করা। এই সব সময়গুলি আসলে আমাদের থেকে হারিয়ে যায়। অনেকের সাথে আবার দূর দূরান্তে অনেকে চলে যায়, মনে পড়ে এই স্মৃতিগুলো। তারপর এই যে আমি খাওয়া দাওয়ার পর কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম। বাইরের পরিবেশটা এত সুন্দর করে সাজানো গুছানো, খুবই সুন্দর একটা রিসোর্ট। যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই ঘুরে আসবে। এত সুন্দর ঢাকার ভিতরে একটা রিসোর্ট, খুবই ভালো লেগেছে। আসলে ঘর বন্দি থেকে থেকে মনটাও খারাপ হয়ে যায়। তো ফ্রেশ করার জন্য মাঝে মাঝে এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হতে হয়। এই যে আমি এখন কফিটা নিয়ে নিলাম হাতে, বেশ ভালো লেগেছে। তারপরে আমাদের দুপুরের আয়োজন, এটাও আমি একটু ভিডিও করে নিলাম। ছিল রাইস, পোলাও, তারপরে ছিল রোস্ট, খাসির রেজালা, সবজি। তারপর আমি এখানে নিয়ে নিলাম পায়েসটা, বাদামে ভরপুর ছিল পায়েসটা। তো আমার খুবই ভালো লেগেছে, এত মজা লেগেছে। এই তো খেয়ে নিলাম। খাওয়ার পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এই যে আমাদের শিল্পী জাহান, ওর কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান আমরা উপভোগ করেছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।